হুগলি জেলার আরামবাগে গতকাল হঠাৎ 11টা নাগাদ মুষলধারে বৃষ্টি শুরু হলো এবং সেই বৃষ্টিপাত সারা রাত ব্যাপী চলল ঠিক ভোর পর্যন্ত। আর তার জেরেই আজ সকাল থেকে দ্বারকেশ্বর নদীর এক প্রান্তের মাঠ থেকে বিপুল পরিমাণে জল দ্বারকেশ্বর নদীতে প্রবেশ করতে শুরু করলো এবং তারপরেই দ্বারকেশ্বর নদীর তীরবর্তীতে যেসব গ্রামগুলি আছে সেই গ্রামের বাসিন্দারা মধ্যরাত পর্যন্ত অর্থাৎ 2:30 থেকে 3টে নাগাদ সেই সময়ে হাতে ছাতা দিয়ে জাল নেমে মাছ ধরতে পড়লো। একদিকে যেমন প্রবল বর্ষণে জেলার বিভিন্ন প্রান্তে ক্ষতিগ্রস্তের শিকার হয়েছে একাধিক মানুষ, কারোর বাড়িতে জল ঢুকে পড়েছে, কারোর আবার ফসল নষ্ট হয়েছে। সেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে মুষলধারে জল মাঠ থেকে বয়ে আসছে দ্বারকেশ্বর নদীতে। দ্বারকেশ্বর নদীতে ঢুকছে বাঁধ বেয়ে বিপুল পরিমাণে, একটি সুড়ঙ্গের পথ সৃষ্টি হয়েছে এবং চারিদিকে জল থই থই করছে। দেখুন সেই দ্বারকেশ্বর নদ, সেই এক্সক্লুসিভ চিত্র ধরা পড়ল এনএইচ পাবলিক টিভির পর্দায়। একাধিক জল এখনও পর্যন্ত জমে আছে। গতকালের মুষলধারে বৃষ্টিপাতের ফলে আরামবাগ শহর জুড়ে যেমন ক্ষতি দেখতে পাওয়া গেছে, ঠিক তেমনই ইতিমধ্যে আছি এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে শালবাগান আছে, একটা ফরেস্ট শালবাগান যেখানে বিভিন্ন রকমারি গাছ আছে। সেই গাছেতে একাধিক দেখতে পাচ্ছেন চারিপাশে শুধু জলে পরিবেষ্টিত আছে। যত চোখ যাচ্ছে ততই গাছের কিনারাতে একাধিক জল এখনও পর্যন্ত জমে আছে। গতকালের মুষলধারে বৃষ্টিপাতের ফলে আরামবাগ শহর জুড়ে যেমন ক্ষতি দেখতে পাওয়া গেছে, ঠিক তেমনই ইতিমধ্যে আছি এই মুহূর্তে আমি মিলন সাদরা। ইতিমধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে শালবাগান আছে, একটা ফরেস্ট শালবাগান যেখানে বিভিন্ন রকমারি গাছ আছে। সেই গাছেতে একাধিক দেখতে পাচ্ছেন চারিপাশে শুধু জলে পরিবেষ্টিত আছে।